নমস্কার বন্ধু, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। গোবিন্দ স্টাডি সেন্টারের নতুন আরেকটি ভিডিওতে তোমাকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো চতুর্থ ও পঞ্চম শ্রেণীর খুব সহজে কিভাবে ভাগ অঙ্ক সমাধান করা যায়। তো ভাগ অঙ্কের শুরুতে যে বিষয়গুলো আমাদের লক্ষ্য করতে হয় সেগুলো হচ্ছে বাহ্য, বাচক, ভাগফল এবং ভাগশেষ। তো চলো আমরা এগুলো কি সেটি তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে আমি লিখে রেখেছি কি, দেখো তো, ভাগের যে মেন পয়েন্টগুলো হয়, ভাগ অঙ্কের যে বিষয়গুলো থাকে, যে বাহ্য, বাচক, ভাগফল এবং ভাগশেষ, তো সেগুলো কি সেটি যদি আমরা ক্লিয়ার হয়ে যাই তো খুব সহজেই ভাগ অঙ্ক সমাধান করতে পারি। সেগুলো হচ্ছে, প্রথমটি হচ্ছে বাহ্য, যাকে আমরা ভাগ করি বা যাকে ভাগ করা হয়, এবং বাচক, যে সংখ্যাটি দ্বারা আমরা ভাগ করে থাকি, এবং ভাগফল, ভাগ করার পর আমাদের যে উত্তর বের হয় সেটি হচ্ছে ভাগফল, এবং ভাগ করার পর অবশিষ্ট একটি সংখ্যা থেকে যায় যাকে আর ভাগ করা যায় না, তো সেই সংখ্যাকে বলা হয় ভাগশেষ। ছোট্ট একটি ভাগ অঙ্কের মাধ্যমে বুঝে নেব যে এই চারটি বিষয় আসলে কি। তো আমি যদি এখানে এরকম একটি অঙ্ক লিখি, যে এই অঙ্কটি আশা করি তুমি খুব সহজেই বুঝতে পেরেছো, যে 93/4, অর্থাৎ 93কে 4 দ্বারা ভাগ করা হচ্ছে। তো আমরা যদি এভাবে না লিখে সেই সংখ্যাটিকে এরকম লিখতাম, যে এবার কি তুমি বুঝতে পেরেছো আমরা কিভাবে ভাগটি সমাধান করছি? তো এখানে রয়েছে 4, প্রথমে এখানে কতটা সংখ্যা রয়েছে সেটি দেখব। তো এখানে রয়েছে একটি সংখ্যা, প্রথমে আমরা একটি সংখ্যা নেব। যদি এই 4-এর চেয়ে ভিতরের সংখ্যাটি ছোট হতো, যদি এই 4-এর চেয়ে বাইরে যে বাচক রয়েছে, বাচকের চেয়ে বাহ্যের যে প্রথম সংখ্যাটি রয়েছে সেটি যদি ছোট হতো, আমি আরেকটি সংখ্যা এক্সট্রা বা বাড়িয়ে নিতাম। কিন্তু এখানে 4 থেকে 9 অবশ্যই বড় রয়েছে, সেহেতু আমি আর এক্সট্রা ধরছি না, শুধু 9কেই ধরছি। তো 9-এর মধ্যে 4 কতবার যায় বলো তো? 9-এর মধ্যে 4 যাবে 2 বার। তুমি হয়তো প্রথমবার করতে একটু সমস্যা হতে পারে। গুণাঙ্কের যে প্যাটার্নগুলো রয়েছে বা গুণাঙ্কের নামতা যে রয়েছে, গুণের নামতাগুলো একটু প্র্যাকটিস করবে, যে 4 একে 4, 4 দুগুণে 8, এবং 3 4 হয় 12। তো আমাদের এখানে রয়েছে 9। তো 9 যেহেতু 12-এর থেকে ছোট, সেহেতু আমরা 4 দুগুণে 8 ধরবো। 4 দুগুণে কত ধরবো? 8। কতবার গিয়েছে? 2 বার। এবার এই যে 9 থেকে 8 যদি আমরা বিয়োগ করি, কত হয়? 1। এবার ডান পাশ থেকে সবসময় একটা সংখ্যা নামাবো। কয়টা সংখ্যা নামাবো? একটা সংখ্যা। এই 3কে আমি এখানে নামিয়ে দিলাম। তো এবার রয়েছে কত? 13। 13 এর মধ্যে 4 কতবার যায় বলো তো? 13 এর মধ্যে কতবার যাবে? 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, তাই না? 12, এবং 4 4 হয় 16। 16 যেহেতু 13 এর চেয়ে বড়, সেহেতু আমরা 3 4 12ই ধরবো। 3 4 কত হয়? 12। কতবার গিয়েছে? 3 বার। তো এবার 13 থেকে যদি আমরা, বা 3 থেকে যদি 2কে বিয়োগ করি, কত হয়? 1 হয়। এখানে একটি বিষয় তুমি খেয়াল করে দেখো তো, এখানে যে 4 দ্বারা আমরা ভাগ করেছি সেটি হচ্ছে বাচক, কি? আর আমরা কোন সংখ্যাটিকে ভাগ করেছি বলতে পারবে? হ্যাঁ, অবশ্যই বলতে পারবে। এই 93কে আমরা ভাগ করেছি, সেটি হচ্ছে বাহ্য, কি? সেটি হচ্ছে বাহ্য। এবং আমাদের যে উত্তর বের হয়েছে সেটি হচ্ছে এই ভাগফল। এবং এখানে দেখো তো 1 রয়ে গিয়েছে, তো এই 1কে আর আমরা ভাগ করতে পারছি না, সেহেতু সেই সংখ্যাটির নাম হবে ভাগশেষ। আশা করি আমি তোমাকে খুব সহজেই বাহ্য, বাচক এবং ভাগশেষ কোনটাকে কি বলে বুঝাতে পেরেছি। তো কখনো কখনো দেখা যায় কি, আমাদের ভাগশেষ বের হয় না, অর্থাৎ শূন্য বের হয়। তো যখন শূন্য বের হয় তখন তো আর কোনো কথা নেই, কিন্তু যখন আমাদের এই বাচক দ্বারা বাচ্যকে ভাগ করতে করতে এমন একটি পর্যায়ে চলে আসবে যে বাহ্য বাচকের চেয়ে ছোট, সেহেতু আর ভাগ করা যাবে না, সেটি হবে ভাগশেষ। আশা করি তুমি এই বিষয়টি খুব সহজেই বুঝতে পেরেছো। যদি তুমি এতটুকু বুঝতে পারো তাহলে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে, এবং যদি তোমার ভালো লেগে থাকে এবং বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে বলতে ভুলবে না। এত সময় সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি পরের পর্বে দেখাবো খুব সহজে কিভাবে ভাগ অঙ্ক সমাধান করা যায়। আজকের এই ভিডিওটিতে আমি শুধু দেখিয়েছি যে কোনটাকে কি বলে এবং ভাগের যে প্রাথমিক নিয়মগুলো। আমি পরবর্তী পর্বে তোমাকে খুব সহজে ভাগ অঙ্ক কীভাবে সমাধান করতে হয় সেই টেকনিকগুলো শেখাবো। তো এত সময় সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।